আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন টাকার বেশি প্রয়োজন, আল্লাহর দুইটি নাম পড়ুন, 1 মিনিটে টাকা আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি নাম আপনারা যদি একসঙ্গে পড়ে এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা চলে আসবে। যে কোনো মানুষের মাধ্যমে বা যে কারো মাধ্যমে আপনাদের কাছে টাকা আসবেই, যদি আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম এই দুইটি নাম একসঙ্গে পড়তে পারেন। যখনই আপনাদের টাকার প্রয়োজন হতে পারে, সেটা দিনে রাতে বা যে কোনো সময়, তো শুধুমাত্র আপনারা সেই সময়টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি নামের আমল করবেন। এই যে নামটি রয়েছে, এই দুইটি নামের অর্থ জানলে আপনারা নিজেরাই চমকে যাবেন, এবং এই নাম দুটো পড়ার ফজিলত সম্পর্কে আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এই আমলটি করবেন, এবং তারপর যখন 1 মিনিটের মধ্যে আপনাদের কাছে টাকা আসবে, তখন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। তো এই যে আমলটি রয়েছে, এই আমলটি আপনাদের কিভাবে করতে হবে তা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আপনারা যারা এই আমলটি করে 1 মিনিটের মধ্যে টাকার ব্যবস্থা পেতে চান, বা আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি নাম পড়ে টাকার রেজাল্ট আনতে চান, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি যখন সম্পূর্ণ দেখবেন, তারপর আমলটি করলেই আপনাদের কাছে টাকা আসবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে এখন নিয়মগুলো বলছি, একদম সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিব। তো তার আগে এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক দিবেন, এবং এরকম আরো নতুন নতুন আমলের ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমলটি রয়েছে, এই আমলটি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র দুইটি নাম পড়তে হবে একসঙ্গে। একসঙ্গে বলতে কিভাবে পড়তে হবে সেটা তো আপনাদেরকে বলছি, তবে আপনারা মনে রাখবেন, মহিলা এবং পুরুষ এই আমলটি আপনারা যারাই করবেন, এবং যে কোনো ধর্মের মানুষরা আপনারা এই আমলটি করতে পারেন। তবে আপনাদেরকে অবশ্যই এই দুইটি নাম কিন্তু সঠিকভাবে, শুদ্ধভাবে মুখস্থ করতে হবে। নামগুলো অত্যন্ত সহজ এবং ছোট নাম। আপনারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি যে 2 বার আপনাদেরকে নামগুলো তেলাওয়াত করে শোনাবো, সেই 2 বার শুনলে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। এবং আরও বেশি সুবিধার জন্য আপনাদের এই ভিডিওটির স্ক্রিনেও দিয়ে দিব। আর একটি কথা মনে রাখবেন, এই আমলটি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদের করতে হবে, যেটা করলে আপনারা আরও বেশি দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন, এবং এই আমলটির 100% আপনারা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, যদি সঠিকভাবে আমলটি করেন এবং এই একটি কাজ করেন। তো এমন একটি কাজ রয়েছে যে কাজটি আপনাদের করতে হবে একদম সহজ। তো আমি এই ভিডিওটির শেষে আপনাদেরকে বলে দিব, মানে এই আমলটির নিয়ম আগে আপনাদেরকে জানিয়ে দিব, এবং তারপর বলে দিব যে আপনাদের কোন কাজটি করতে হবে। তো আপনারা অবশ্যই এখন মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটি কথা শুনবেন। এখন বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনাদেরকে জানাবো। তো প্রথমত, এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম রয়েছে, এই দুইটি নামের আগে যদি আপনারা পারেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো দুরূদ শরীফ পড়ার জন্য। আপনারা যেই যেই দুরূদ শরীফ পারবেন সেটাই পড়বেন। মানে আপনারা যদি পারেন দুরুদে ইব্রাহিম পড়তে পারেন, বা অন্যান্য যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম এই দুরূদ শরীফটি পড়ার জন্য। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী একটি দুরূদ শরীফ। আর যদি কেউ কোনো দুরূদ শরীফ নাই পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদ শরীফটি আপনারা পড়বেন। তবে আপনারা চেষ্টা করবেন এই দুরূদ শরীফটি অন্তত পড়ার জন্য। যারা না পারেন আর যারা পারেন তারা অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়বেন। এটা হলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ। তো দুরূদ শরীফ আপনারা শুধুমাত্র পড়বেন এই আমলটি করার শুরুতে মাত্র 25 বার। মনে রাখবেন, মাত্র 25 বার। এবং তারপর এই আমলটির জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো রয়েছে, সে নামগুলো পড়বেন। এবং শেষে আপনাদের আবারও 25 বার এই যে দুরূদ শরীফ রয়েছে, দুরূদ শরীফটি পড়তে হবে। তো এভাবে পড়া হয়ে গেলে আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আশা করি আপনারা এই আমলটির মানে পুরোপুরি নিয়ম না বুঝলেও অর্ধেক নিয়ম বুঝতে পেরেছেন। তবে এই আমলটি যারা করবেন, অবশ্যই প্রথমত আগে অজু করে নেবেন। অজু করে তারপর এই আমলটি করবেন। আর অবশ্যই পবিত্র পরিষ্কার একটি জায়গাতে বসে থেকে, দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে যে কোনোভাবে আমলটি করতে পারেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন আপনারা অবশ্যই কেবলামুখী হয়ে বসে থেকে আমলটি করার জন্য। আর যে যেভাবে পারবেন সেভাবে করলেও চলবে, তবে পরিষ্কার পবিত্র জায়গাতে আমলটি করতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন নামটি পড়তে হবে, এবং সেই নামের অর্থ সহ আপনাদেরকে এখন জানিয়ে দিব। আর মনে রাখবেন, এই নামটি আপনারা কোনো সাধারণ নাম মনে করবেন না। এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আপনারা এই নামটি অবশ্যই যারা শুনবেন, প্রথমবার শুনবেন বা যারা আগেও শুনেছেন, অবশ্যই শোনার সঙ্গে সঙ্গে এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই দুইটি নাম একবার একবার করে তেলাওয়াত করে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাজ্জাক, এটা হলো প্রথম নাম, এবং ইয়া গনি, এটি হচ্ছে দ্বিতীয় নাম। এই দুইটি নাম আপনাদেরকে পড়তে হবে। তো এই যে দুইটি নাম রয়েছে, এই দুইটি নাম কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এই দুইটি নামের অর্থ আপনাদেরকে এখন বলি। ইয়া রাজ্জাক এই নামের অর্থ হলো যিনি রিজিক দান করেন, এবং ইয়া গনি এই নামের অর্থ হলো যিনি অমুখাপেক্ষী এবং সম্পদের মালিক।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দুইটি নাম, এই দুইটি নামের অর্থ হলো এটা, আর এই দুইটি নাম আপনাদের একসঙ্গে কিভাবে পড়তে হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে তার আগে আপনাদের আরও বেশি সুবিধার জন্য আরবি লেখা এই আমলটির জন্য যে নাম দুইটি রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাংলা লেখা সহ দিয়ে দিচ্ছি। তো আপনারা আশা করি এই যে এখন দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে খুব সহজেই এই নামটি মুখস্থ করে ফেলতে পারবেন। আর এই যে নামটি রয়েছে, এই দুইটি নাম আপনাদের কিভাবে পড়তে হবে এবং একসঙ্গে কিভাবে পড়তে হবে, আপনারা যখন এই যে দুরুদ শরীফ পড়ার নিয়মটি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা এভাবে দুরুদ শরীফটি পড়বেন। আর এই নামগুলো যখন পড়বেন, এই নামগুলো পড়ার আগে আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, শুধুমাত্র একবার পড়লেই হবে। এবং তারপর প্রথমে আপনারা ইয়া রাজ্জাক এই নামটি আপনারা পড়বেন। এই নামটি আপনাদের প্রথমে মাত্র একবার পড়তে হবে, এবং তারপর ইয়া গনি এই নামটি আপনাদের একবার পড়তে হবে। এভাবে একবার ইয়া রাজ্জাক এবং একবার ইয়া গনি এভাবে আপনারা পড়তেই থাকবেন। এভাবে আপনাদেরকে মানে এই দুইটি নাম একসঙ্গে পড়তে হবে, একবার ইয়া রাজ্জাক এবং একবার ইয়া গনি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুইটি নাম আপনাদের একবার একবার করে পড়তে হবে মোট 300 বার, মানে 150 বার ইয়া রাজ্জাক, 150 বার ইয়া গনি, মানে 150 300 বার মোট। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনাদের পড়তে হবে, একবার এই নাম আরেক নাম। তো এভাবে ইনশাআল্লাহ পড়বেন। আশা করি আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, যে বিষয়টি আপনারা জানলে মানে এই আমলটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো উপকারী হবে এই আমলটির জন্য। সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটি অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনার ফ্যামিলির ভাই বোন, মা বাবা, আপনার বন্ধু বান্ধব সকলকে এই ভিডিওটি আপনারা দেখার সুযোগ করে দিবেন। বা সর্বোচ্চ ভালো হবে আপনারা যদি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে বা যে কোনো মাধ্যমে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সকলেই দেখতে পারে। ইনশাআল্লাহ এভাবে আপনারা আমলটি করলে খুব দ্রুত রেজাল্ট আসবে। এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম।